প্রায় 1টা বাজে, একটু আগে আর কি আজান দিয়েছে। সো এই আজানের জন্য আর হলো রোদ, এত পরিমাণ রোদের তাপমাত্রা আজকে মানে বলার বাহিরে। এখন আমাদের বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো ওই ভুনা দিয়ে আর কি আম্মু আর কি খেতে চেয়েছিল, পিছনে আম্মু আছে, তো আম্মু আর কি চাচ্ছিল যে লাঞ্চটা সেটা দিয়ে করবে। তো গাইস, আমার আম্মুর একটা গাছ খুব পছন্দ হয়েছে, দেখি আম্মু কোন গাছের কথা বলে। ওখানে যাওয়া হয়নি, সো প্ল্যান চেঞ্জ করেছি। তো এখানে এসে পড়েছি যে বার্লি, যেটা ইন্দোনেশিয়ান একটা রেস্টুরেন্ট। তো এখানে আর কি যাবো। আপু বলেন তো টেস্টটা কেমন খেতে? খুবই ভালো, ইনশাআল্লাহ টেস্টও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইজ, আজকে ব্লগটা খুবই স্পেশাল, তোমরা অবশ্যই ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গিয়েছো। সো আমি আমার ফ্যামিলি নিয়ে এই প্রথম উত্তরা দিয়াবাড়ি যাচ্ছি ঘুরতে। সো সেখানে কিছু সময় কাটাবো, অ্যান্ড সেই সময়টা কিভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইজ, চলো ভিডিওটা শুরু করি। এই প্রথম আমরা দিয়াবাড়ি যাচ্ছি, সো তোমার অনুভূতি কেমন? আমি খুবই এক্সাইটেড, কারণ এর আগে কখনোই আমি দিয়াবাড়িতে যাইনি। সো এবার গাইস, আমরা যে যাব দিয়াবাড়িতে, ওখানে কিছু খাওয়া দাওয়া হবে, ঘোরাঘুরি হবে। যাই হোক, আপনারা তো আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। 24 hours later. আমরা অলরেডি সিএনজিতে উঠে পড়েছি, আর সিএনজি নিয়েছি আমরা আজিমপুর বাস স্ট্যান্ড থেকে, যেহেতু আমার বাসা আজিমপুর। অ্যান্ড সিএনজি ভাড়া পড়েছে 400 টাকা। আবার আপনারা চাইলে মেট্রো রেল দিয়ে যেতে পারেন, বাট আমি তো কিছু কারণে আর কি সিএনজি দিয়ে যাচ্ছি। আর এখানে সিএনজি দিয়ে যাওয়ার পর দিয়াবাড়ি নামার পর আমরা দিয়াবাড়ি এক্সপ্লোর করবো কিছু জায়গা, যেখানে সবাই যে ঘোরাঘুরি করে সেখানে যে এক্সপ্লোর করবো। অ্যান্ড এক্সপ্লোর করার পর আমরা সেখানে যে লাঞ্চ করব। আর লাঞ্চ করার পর হচ্ছে কি করা যায় সেটা ব্লগে দেখবেন। আর এখানে আমরা নিয়ে নিয়েছি নাস্তা সকালের, তো এটা আমি নিয়ে নিই, জানাদাবু নিয়েছি আর কি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পর সেখানে গিয়ে লাঞ্চ করব। অ্যান্ড লাঞ্চ করার আগে তো আমরা এক্সপ্লোর করবো, কিছু জায়গায় ঘুরবো। আর যেহেতু বিকালে যাই না, কারণ বিকালে কিছুটা ক্রাউড থাকে সেখানে, তো তাই আর কি সকালে যাওয়া। তো যাই, আর যদি সময় থাকে আমরা অনেক জায়গায়, একটা জায়গা আছে সেখানেও যাবো, একটা বাজার আছে জামাই বাজার না কি বলে, সেখানে হাঁসের মাংস দিয়ে লাঞ্চটা করার ইচ্ছা আছে। সো যেই দেখি কি হয়, অ্যান্ড সেখানে কি কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওর সাথেই থাকবো, স্টে টিউন। সো গাইস, আমরা অলরেডি এসে বললাম দিয়াবাড়ি, যেখানে রিসোর্ট বলা যায় না, এখানে যে ঘোরার প্লেস আছে আমার পিছে দেখতে পারবেন আপনারা। যেমন কাইকিং আছে এখানে, এই পাশে যে কাইকিং এর ইয়ে আছে, এখন আপাতত অফ আছে সব, বাট আমরা এসেছি অনেক সকালে। সো এখানে আর কি বসবো, বাট এখানে আর কি এখানে 20 টাকা করে মানে এন্ট্রি ফি। সো 20 টাকা করে আমরা এখানে ঢুকবো, আর প্রচন্ড যেহেতু বাইরের রোদ। সো এই আর কি, আর যা অনুভূতি জানতে চাই বলো, এখানে যে আসলা এই দিয়াবাড়ি দিয়াবাড়ি বললা, এখন আইসা কি দেখতেছো বলো? আমি যা ভাবছিলাম, দিয়াবাড়িতে মনে হয় অনেক কিছু আছে, মানে বিভিন্ন ঘোরার প্লেস। আসলে ঘোরার জায়গা আছে, বাট আমরা এখনো যাই নাই আর কি, আমরা জাস্ট এতটুকু আছি। আমার কাছে মনে হচ্ছে কিছুই নেই, জাস্ট একটু বোটে আচ্ছা, আমরা ভিতরে যাই। চড়াটা। আর অলরেডি এখানে আব্বু আছে, আব্বু আর কি অলরেডি এখানে এন্ট্রি ফি দিয়ে দিয়েছে। So আমরা ভিতরে যাব, যে একটু রেস্ট নেই, কারণ প্রচন্ড রোদ, এই রোদে দাঁড়া থাকা সম্ভব না। গাইস, এখানে সবচেয়ে ফেমাস যে জিনিসটা হলো দিয়াবাড়ির, যেটার জন্য এখানে মানে নাম সুনাম হয়েছে, এটা হলো কাইকিং, যে জিনিসটা মানে বোট রাইডার যেটা বলে। সো এখানে বোট রাইড করা যায়, আমিও করতে পারবো, বাট এখানে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে এখন প্রায় 1টা বাজে, একটু আগে আর কি আজান দিয়েছে। সো এই আজানের জন্য আর হলো হচ্ছে রোদ, এত পরিমাণ রোদের তাপমাত্রা আজকে
মানে বলার বাহিরে। এতদিন কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, বাট আজকে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ রোদ পড়েছে, আর এই রোদের মধ্যে কাইকিং করা ইম্পসিবল ব্যাপার। আর কাইকিং আমি না করলেও তোমাদের একটা জিনিস বলতে পারি যে কাইকিংয়ে তোমাদের 100 টাকা লাগবে আধা ঘন্টা 100, একজনের জন্য, 2 জন করলে 200, আর 3 জন করলে 300। আর বোট ছোট বড় সব মাঝারি সাইজেরও আছে, তোমরা চাইলে এখানে এসে এটা ভিজিট করলে তোমরা এটা করতে পারো, এটা একটা ভালো দিক। আর অনেকেই করছে এখানে, বাট আমি আর কি এখন করবো না। আর যদি এখন আর কি লাঞ্চ করবো আর কি, সো লাঞ্চ করার পর যদি এখানে আবার আসা হয়, যদি দেখি যে রোদের তাপমাত্রা একটু কমেছে, তাহলে কাইকিং করার ইচ্ছা আছে। আর যদি রোদের তাপমাত্রা এমন পর্যায়ে থাকে তাহলে অসম্ভব ব্যাপার ভাই, আমার দ্বারা পসিবল না। আর আমি এমনি পানিতে খুব ভয় পাই, একটা জিনিস আছে। সো দেখি কি করা যায়, এখন লাঞ্চ করতে যাব। সো দেখি লাঞ্চটা কি করা যায়, যখন লাঞ্চ করবো তখন তোমাদের সাথে দেখা হবে। Guys, দেখেন এখন আমাদের বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। আসলে এত রোদ বাহিরে, যা বলার বাহিরে, প্রচন্ড পরিমাণ রোদ, এই রোদে তাই জন্য আইসক্রিম খাওয়া হয়। হ্যাঁ আমরা তাই এটার জন্য এখন আইসক্রিম খাবো। এখন কটা বাজে, দুপুর হয়ে গেছে, দুপুর 12টা বাজে। সো 12টা বাজে কি রোদ করতে পারে সেটা আপনারা বুঝতেই পারেন। সো এই জন্য আর কি একটা ঠান্ডা খাওয়া। সো ঠান্ডা খাই, খাবো একটু, রোদের তাপমাত্রা কমুক, তারপর ইনশাল্লাহ আর কি আশেপাশে যা আছে একটু এক্সপ্লোর করবো। সো দেখি কতক্ষণ থাকা যায় এখানে। আর সত্যি কথা বলতে, এক্সপিরিয়েন্স বলতে, এখন মোটামুটি খালি বিকালে গেলে মোটামুটি ক্রাউড থাকে, মানুষজন ভালোই থাকে এখানে। সো দেখা যাক কি হয়। সো গাইস, আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। সো এখন যাব আমরা আর কি জামাই বাজার যাব, সেখানে গিয়ে লাঞ্চ করব। সো সেই জন্য এখান থেকে আর কি আমরা রিক্সা নিব। রিক্সা হয়তো বা 40 থেকে 50 টাকা নিবে। 40 থেকে 50 টাকা নেওয়ার পরে সেখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। তো এখানে হাঁসের মাংস ভুনা, একটা ভিডিও দেখছিলাম আর কি, হাঁসের মাংস ভুনা পাওয়া যায়। তো ওই ভুনা দিয়ে আর কি আম্মু আর কি খেতে চেয়েছিল, পিছনে আম্মু আছে। তো আম্মু আর কি চাচ্ছিল যে লাঞ্চটা সেটা দিয়ে করবে। আর এখানে আব্বু আর কি হাঁস খায় না, আব্বু কি হাঁস খায়? খায় না তো, আব্বু হাঁস খায় না। তো আব্বুর জন্য কি নেওয়া যায় সেটা জানি না। সো আমরা জামাই বাজার যাই, যা দেখি যে কি করা যায়। তো গাইস, আমার আম্মুর একটা গাছ খুব পছন্দ হয়েছে, দেখি আম্মু কোন গাছের কথা বলে। আমি জানি না, আমার কি বলে একটা গাছ বানায়। কোনটা আম্মু? ভাইয়া এটা কি গাছ? এটা ও আম্মুর দেখেন পাতাবাহার গাছটা খুব ভালো লাগছে, আসলেই সুন্দর, নিবেন, জোস। নষ্ট হইব না, ওনার প্যাকিং করে দিতে হবে। ভাই আপনি বিক্রি করেন কত করে ভাইয়া? 150 টাকা করে। সো রিজনেবল প্রাইস তো লাগতেছে, বেশি একটা হামুরি না, ভালোই। আবার দেখতে সুন্দর আর কি, পাতা বাহার। আর আমরা তো গাছ সম্বন্ধে তো একটা ভালো বুঝি না, ভাইয়ারা যেমন অনেক কিছু বুঝবো, ভাইয়াদের জিজ্ঞেস করলে সবকিছু কারণ ওনারা নার্সারিতে কাজ করে আর কি। তো আমাদের গাছ সম্বন্ধে তো ধারণা নেই, বুঝবেন? জিজ্ঞেস করতে হবে ভাইয়া, এটা যদি আর কি যে বেলকনিতে রাখা যায়, মানে সূর্য আলো যদি কম পায় তাহলে ভালো থাকবে। বেলকনির জন্য তো, বেলকনির জন্য ঘরের ভিতরে না, ওই আমাদের বেলকনির দিকে রাখতে হবে। মানে আম্মু বলতেছে মানে আলো তো আলো কম আসে, তো ওটার জন্য আর কি ঝামেলা হইব না, ওটা জিজ্ঞেস করতে। হ্যাঁ গাইস, একটা ব্যাড নিউজ হচ্ছে, আমরা যেতে চেয়েছিলাম আর কি বউবাজার, যেটা বলে, আমি চিনি না, আমি শুনছিলাম জামাই বাজার, বাট ভাই আর কি বললো বউবাজার, সেখানে আর কি হাঁসের মাংস এগুলা পাওয়া যায়, বা সেখানে আমরা যেতে পারি নাই। সো মানে এখনো খুলেনি, ওপেনিং হয় নাই, সেটা বিকালে হয়। আর এখন মাঝে মাত্র 1:30, এটাই মনে হবে, এটাই দেখেন। সো এখন মাত্র বাজে 1:30। সো এই জন্য আর কি আমাদের ওইখানে যাওয়া হয়নি, সো প্ল্যান চেঞ্জ করেছি। সো এখানে এসে পড়েছি যে বার্লি, যেটা ইন্দোনেশিয়ান একটা রেস্টুরেন্ট। সো এখানে আর কি যাবো। সো কিছু তো খেতে হবে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে। সো এখানে যাই, এখানে যা দেখি কিছু খাবার দাবার করি, খাবার টাবার আইটেম ভালো লাগে নাকি। সো খাবার দাবার খাবো, একটু ফ্যামিলির সাথে সময় কাটাবো। সো তোমরা ভিডিওর সঙ্গেই থাকো।
তো গাইস আমরা কিছুটা খাবার দাবার করার পর বের হলাম। সো আসলাম যেটার জন্য আমি একটু আগে বলছিলাম যে আম্মু আর কি এসেছিল যে মেইন জিনিসটা যে কালাই রুটি আর হলো হাঁসের মাংস খাওয়ার জন্য। বাট আমরা আসার পর সেটা পাই নাই, ব্যাড লাক। বাট এখন আর কি বিকাল হয়ে গিয়েছে, 3টা বাজে। এখন সেখানে যাই দেখি আছে নাকি, যদি থাকে তাহলে যদি দামে বনে ভালো দামে পাই আর কি, কম দামের মধ্যে, তাহলে খাবো। আর যদি না হয়, আর আজকে এত পরিমাণ গরম, মানে আমি যে ব্লগ করতে এত পরিমাণ প্যারা খাচ্ছি যেটা বলার বাহিরে, মানে সবার অবস্থা দেখতে পাচ্ছেন, মানে গরম একদম একাকার। তো দেখি পাই নাকি। প্রচন্ড এই যে রোদ দেখেন, আমার জাস্ট আমার চেহারা রোদটা দেখেন, দেখছেন আমি কি তো পরিমাণ তাকাতেই রোদ। পাচ্ছি না রোদে, মানে সানগ্লাস পরা ছাড়া তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, এখন দেখি। আর কাকিং বলেছিলাম করবো, বাট কাকিং না করবো না, কারণ এই যে পরিমাণ রোদ, এই রোদের মধ্যে আব্বু হলেন অসুস্থ মানুষ। সো আমাদের মধ্যে কেউ সাঁতার পারে না একমাত্র আব্বু ছাড়া। তা আমি বলেছিলাম তাও আব্বু আর আমি করব, বাট যে রোদ, এই রোদের মধ্যে করা পসিবল না। বাট আপনারা আসলে করতে পারেন। সো এই আর কি। সো দেখি, আর ব্লগটা হয়তো বা বেশিক্ষণ থাকবো না, একটু পরে হয়তো ব্লগ শেষ হয়ে যাবে। যদি কালার রুটি না পাই তাহলে আমরা বিদায় নিয়ে নিব। সো গাইস, ভিডিওর সঙ্গে থাকুন। গাইস, একটা গুড নিউজ আছে। সো আমরা আর কি আসতেছিলাম, বাট এখানে আর কি কিছু কিছু দোকান আছে যেখানে আর কি আপনার হাঁস, গরুর মাংস, কালা ভুনা, গরুর মাংস কালা ভুনা, হাঁস ভুনা পাওয়া যায়। ছিটা রুটি আছে, তারপরে এমনি চাল রুটি আছে, নর্মাল রুটি আছে, একটু অনেক কিছু পাওয়া যায়। সো ভাইয়ারা আর কি নতুন, মানে একদম নতুন আর কি খাবার বসেছে চুলায়, প্রায় খাবার শেষ, রান্না হয়ে গিয়েছে। তো আমরা অর্ডার করেছি কিছু। এখানে আম্মু তো খেতে চেয়েছিল, বাট আম্মু আর কি রেস্টুরেন্টে খাওয়ার পর আম্মুর পেট ভরে গেছে আর কি। আব্বু আর কি খাওয়া দাওয়া করবে, বেশি একটা অর্ডার দিইনি, অল্প কিছু জাস্ট টেস্ট করবো আগে। টেস্টটা কেমন, যদি ভালো হয় তাই নেক্সট টাইম আবার আসবো। আর এখানে লোকেশনটা, আর এখানে যে দোকানটা, সেটা হলো রাধুনি বাড়ি। আমরা যেটাতে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর কেমন লাগে, আমি তো খাবো না, খেলে একটু খাবো আপনাদের জন্য। আব্বু খাওয়া দাওয়া করবে, আব্বু থেকে রিভিউ নেবো কেমন লাগে। সো সঙ্গে থাকুন, স্টে টিউন। তো গাইস, এখানে ছিট রুটি, যেটা বলে ছিটা রুটি না, আর এখানে গরু কালা ভুনা, আর এখানে হলো হাঁসের কালা ভুনা, যেটা মানে কালা ঝোলের আর কি, কালা ভুনাই বলা যায় হাঁসে। সো আব্বা আম্মু খাক, আমি একটু খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো টেস্ট। এখন আপু বলেন তো টেস্টটা কেমন খেতে? খুবই ভালো, ইনশাল্লাহ টেস্ট আছে। টেস্ট আছে? আমু আপনি? ভালো। আর গাইস, এখানে কিন্তু আব্বু খেতে চেয়েছে গরু, আম্মু খেতে চেয়েছিল হাঁস। তার জন্য আব্বুর জন্য গরু, আম্মুর জন্য হাঁস। আর আমরা দুজন যেহেতু খাওয়া দাওয়া করছি আর কি রেস্টুরেন্টে, তো দুজনের পেট আর কি ভরা, তারপরে একটু খেয়েছি। বাট এখানে যে রাধুনি বাড়ি আছে, স্বাদটা খুবই অথেন্টিক। যেমন হাঁসের যে অথেন্টিক টেস্ট সেটা আছে, গরুর কালাবোনার অথেন্টিক টেস্টটা আছে, ভালো। তুই না খাবি না, তুই আবার খাইতেছস। আসলে খাবারগুলো এত লোভনীয় লাগতেছে দেখি। না, খাবার টেস্টগুলো কিন্তু খুবই ভালো। হ্যাঁ, খাবার টেস্টগুলো আলহামদুলিল্লাহ খুব অথেন্টিক আর ভালো টেস্ট। তো আমি এই যে গরুর মাংসের কালা ভুনাটা টেস্ট করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্ট কিন্তু ভালো। হ্যাঁ, হুম। টেস্ট ভালো। হাঁসটা খাই দেখো গাইস। আমাদের আগে যেটা নিয়ত ছিল সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করছে। আমি যে খাওয়া দাওয়া করলেন, কি জানি খেলেন আপনি? এই হাঁসের মাংস, হ্যাঁ, হাঁসের মাংস, ছিটা রুটি, তারপরে ছিটা ছিট রুটি, আর হইলো আর হলো চালের চালের রুটি। রুটি। কেমন লাগলো খেয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আব্বু কিন্তু এই গরু ভুনা খাইছে। আব্বু, খাবারটা কেমন ছিল টেস্ট? আলহামদুলিল্লাহ, গরু বোনাটা খুবই ভালো লাগছে আমার কাছে। আসলে না, টেস্টটা খুব ভালো ছিল। শীত রুটি দিয়ে অনেক মজা লাগছে। হ্যাঁ, আর টেস্টটাও খুব ভালো ছিল। সো নিয়ত যেটা ছিল, যেটার জন্য আর কি মূলত আশা হয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করছে কোনো না কোনোভাবে। তার জন্য আলহামদুলিল্লাহ। আরেকটা আছে, আম্মুর ছোট একটা স্বপ্ন আছে। আম্মু আর কি কখনো মেট্রো রেলে উঠে নাই। সো আমরা যেহেতু সিএনজি দিয়ে এসেছি এখানে, সো এখন যাবো আমরা মেট্রো রেল দিয়ে। সো এখন মেট্রো রেলে যাচ্ছি। মেট্রো রেলে যাওয়ার পর দেখা হচ্ছে ইনশাল্লাহ। গায়েস, আম্মু ফার্স্ট মেট্রো রেল আসলো, তা আম্মুর অনুভূতি কি সেটা জিজ্ঞেস করে।
আম্মু যে মেট্রো রেলে আসলেন, মেট্রো রেলের পরিবেশটা দেখলেন, কেমন লাগলো আপনার কাছে? না আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুন্দর পরিবেশ। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশ, হ্যাঁ, ঠিক আছে? খোলামেলা, খুবই সুন্দর। আর এনভায়রনমেন্টটা খুব ক্লিন আর কি। হ্যাঁ, খুবই সুন্দর আর খুব খোলামেলা, মানে যে কোনো মানুষ এখানে আসলে মন ভালো হয়ে যাবে। আপনার মন ভালো হইছে নি? হ্যাঁ ইনশাল্লাহ। আর গাইস আম্মু দেখো একদম গরম, একদম লাল হয়ে ছেলে গেছে, মেয়ের দেখছো? সাথে বের হইলে এমনিই তো মন ভালো হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। সো আমরা এখন রাব্বিল আলামিন, আপনারা সবাই মিলা দোয়া করেন আমার ছেলে মেয়ের জন্য, আমার ছেলে মেয়ে জানি আমাদেরকে এরকম আনন্দ দিতে পারে। সো গাইস অতটুকু আম্মুর কথা একটু করে বলে। সো এখন টিকিট কাটতেছে আব্বু আর আপু, টিকিট কাটতেছে। সো আব্বু আর আপু টিকিট কাটার পর আমি এখান থেকে চলে যাবো ঢাকা ইউনিভার্সিটি, দেন বাসায় চলে যাবো। এক পাশ দিলে সমস্যা নেই। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এতটুকুই। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এন্ড যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা আসো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নাজেহাল গরম, অবস্থা। আমি বুঝি না যে আমরা যখনই কোথাও বের হব বা কোনো হবে তখনই হয় বৃষ্টি হয় না হয় রোদ, মানে একটু যে ছায়া থাকবে এই থাকবে আমি বুঝি না তো কেন কাকে আমাদের কথা শোনা আসছে?